হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার 30শে জানুয়ারি বিধাননগর পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডে বেআইনি 6 তলা বিল্ডিং ভাঙতে শুরু করে পৌর নিগম কর্তৃপক্ষ। সঙ্গে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শুক্রবার 31শে জানুয়ারি সকালে শান্তিনগরে আবার সেই বেআইনি বিল্ডিং ভাঙতে এলে আবাসিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিধাননগর পৌর নিগম কর্তৃপক্ষ এবং পুলিশকে। বিল্ডিং এর গেটে তালা লাগিয়ে দেন বিল্ডিং এর আবাসিকরা। চ্যাংরায় বেআইনি হেলা বিল্ডিং ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে কলকাতার পুর নিগম। এরই মধ্যে বিধাননগর পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডে বেআইনি 6 তলা বিল্ডিং হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলার কাজ শুরু করলো বিধাননগর পুর নিগম। আমি আপনাদের কিন্তু শেষবারের মতো অনুরোধ করছি, আপনারা চাবি দিন, জায়গা দিন, আমাদের অ্যাক্সেস করতে দিন। এর পরের স্টেপটা কিন্তু ভালো হবে না। আমরা আবার এসেছি আপনাদের কাছে অনুরোধ করতে, আপনারা অ্যাক্সেস দিন, আমাদের কাজ করতে দিন। আদারওয়াইজ আপনারা সরকারি কাজে বাধা দান করছেন, সেই মর্মে কিন্তু আমরা ডিউটি করব। আপনাদের মধ্যে কারা কারা ফ্রন্টে আছেন বলুন, যারা এই তালাটা দিয়েছেন? তালা দিয়েছেন থেকে? আপনার নাম নাফিসা আলম তো? নাফিসা আলম। নাফিসা আলম। আপনার নাম? আপনার নামটা বলবেন দাদা। अपना नाम बताइए थोड़ा। चरणदीप सिंह। और फ्लैट नंबर बताइए आपका? 3rd फ्लोर। তার পাশেই রয়েছেন পোদ্দার বাবু নাকি নাম? আপনার নামটা বলুন একটু। প্রশান্ত নায়ক। প্রশান্ত নায়ক কোন ফ্লোর? 2nd ফ্লোর। 2nd ফ্লোর। ম্যাডাম আপনার নামটা বলুন। রিনা গুপ্তা। রিনা গুপ্তা। আপনি কোন ফ্লোর? ग्राउंड फ्लोर। कौन नंबर फ्लैट? फ्लैट का तो कोई नंबर होगा। 2A। नंबर 3। भाई আপনার নাম? সৌমদী। আপনি কোন কত নম্বর ফ্ল্যাটে থাকেন? সৌমদীপ। আর কে আছেন আসুন একটু। আবাসিকরা কি বলছেন শোনাবো আপনাদের। রিতা প্রত্যাশা পাল। আচ্ছা বেশ। আজ দিনটা টাইম দিলে আমরা ভালো পাচ্ছি না, আপনারা কোথায় যাও বলুন স্যার। আপনি বলছেন যে 1 বছর আগে নোটিশ দেওয়া হয়েছে এবং আজকে পাইনি স্যার, পাইনি আমাদের। কি করবেন? ওনারা তো 12টার মধ্যে মানে 15 আজ মিনিটের দিনটা আপনাদের চাই দিতে বলুন। আপনারা বলুন কোথায় যাবো বলুন, আপনি কি করবেন? আজ দিনটা টাইম দিতে হবে আমাদেরকে, না তো আমাদেরকে মেরে দিন। একজন বলুন। না তো আমাদেরকে স্যার মেরে দিন, না তো কি করবে? আজ দিনটা টাইম না দিলে আমরা কি করে যাবো বাল বাচ্চা নিয়ে বলুন? সময় তো দিতে হবে আমাদেরকে না। কি করবেন? আপনারা বেরিয়ে যাবেন না? বেরোবো না আমরা এখানে, আপনাদের মেরে দিন। আপনারা কতজন ফ্যামিলি রয়েছেন এখানে? 30টা ফ্যামিলি আছে। পিছনের দিকের অংশ তো ভাঙাও হচ্ছে। হ্যাঁ, পিছনে তো দোকান আছে, সেই অংশগুলো ভাঙা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার দুপুর 2টো থেকে অবৈধ বিল্ডিং ভেঙে ফেলার কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। সেই মতো শুক্রবার 3টে থেকে বিধাননগর পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডে শান্তিনগরে ভেঙে ফেলার কাজ শুরু করলেও শুক্রবার সকালে শান্তিনগরে বেআইনি বিল্ডিং ভাঙতে এলে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখেন বিল্ডিং এর আবাসিকরা। বিধাননগর পৌর নিগম এবং দক্ষিণ থানার পুলিশকে বিল্ডিং এর ভিতরে ঢুকতে বাধা দেন আবাসিকদের একাংশ। মাইকিং করে বিল্ডিং ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় পৌর নিগম কর্তৃপক্ষ। আমরা আবার এসেছি আপনাদের কাছে অনুরোধ করতে, আপনারা অ্যাক্সেস দিন, আমাদের কাজ করতে দিন। আদারওয়াইজ আপনারা সরকারি কাজে বাধা দান করছেন, সেই মর্মে কিন্তু আমরা ডিউটি করব। আপনাদের মধ্যে কারা কারা ফ্রন্টে আছেন বলুন, যারা এই তালাটা দিয়েছেন?
তালা দিয়েছেন থেকে আপনার নাম নাফিসা আলম তো? নাফিসা আলম। নাফিসা আলম। दादा अपना नाम আপনার নামটা বলবেন দাদা? अपना नाम बताइए पूरा। चरणदीप सिंह। और फ्लैट नंबर बताइए आपका? थर्ड फ्लोर। তার পাশেই রয়েছেন পোদ্দার বাবু নাকি নাম? আপনার নামটা বলুন একটু। প্রশান্ত নায়ক। প্রশান্ত নায়ক কোন ফ্লোর? সেকেন্ড। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুরজিৎ বাসু তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা 1 বছর আগে নোটিশ দিয়েছি, এই মামলাটা 2 বছর ধরে চলছে। মহামান্য আদালতের নির্দেশে আমরা ভাঙতে এসেছি। এখানে মানে আমার সেই স্টেকটাই নেই যে আমি এই কাজটা আটকাবো। গতকালকে আপনার রুফটপের দিকে কাজ করছিলেন, Roof। এখন করতে দিচ্ছেন, এখন পশ্চিমের দিকে সাইডে কাজ হচ্ছে। হ্যাঁ, আমাদের কাজ আজকে করতেই হবে, কিছু করার নেই। পুরোটাই করা হবে। হ্যাঁ, একদিনে হয়তো ডেমোলিশন কমপ্লিট হবে না, আস্তে আস্তে হবে। তো বলছেন যাবেন না, তো কি আপনাদের স্টেপ থাকবে? বললেন যে ফৌজদারি মামলা হ্যাঁ, সেটা আমাদের হায়ার অথরিটি ঠিক করবেন কিভাবে সরাবেন না করাবেন। আমাদের ফোর্সফুলি কাজটা করতেই হবে, কিছু করার নেই। কোর্টের নির্দেশ রয়েছে। শেষ পর্যন্ত বিল্ডিং এর বাইরে থেকে ভাঙার কাজ শুরু করেন পৌর কর্মীরা। বিল্ডিং ছাড়ার জন্য আবাসিকদের সঙ্গে কথা বলেন পৌর নিগম কর্তারা। আমরা আবার এসেছি আপনাদের কাছে অনুরোধ করতে, আপনারা অ্যাক্সেস দিন। এই নিয়ে রীতিমতো বিক্ষোভ চলছে। আবাসিকরা এক মন্তব্য করছেন, তারা বলছেন যে তাদের সময় লাগবে। আবাসিক স্বরূপ সেন তিনি কি বলেছেন শোনাব আপনাদের। সময় দিতে হবে। আরেকটা কথা, জবে থেকে যে যার সঙ্গে এদের দুজনের গন্ডগোল রয়েছে, মানে একজনের থেকে যে জমির ব্যাপার নিয়ে, সেটা তো আমরা জানতাম না। আমরা 22 সালে জমি কিনেছি, তারপরে কেস হয়েছে, ঠিক আছে, এবং হাইকোর্টে নাকি কেস হয়েছিল, সেটা আমরা জানি না। কিন্তু সময় তো মানুষকে দিতে হবে। হ্যাঁ, এবং তার এগেইনস্টে আমাদের সফট কপি আসছে। উনি বলছেন যে 1 বছর আগে নোটিশ দেওয়া হয়েছিল আপনারা? না, আমরা কিচ্ছু পাইনি, আমরা নোটিশ পাইনি। প্রমোটারের নাম কি আছে যেখান থেকে আপনারা কিনেছিলেন? প্রমোটারের নামটা আমরা ঠিক জানি না, তার অন্য লোকের থেকে কিনেছিলাম, তার যে রিলেটিভ। কারোর নাম জানা আছে প্রমোটার যার কাছ থেকে কিনেছিলেন বাড়িটা বা ফ্ল্যাট? না, নামটা ঠিক জানা নেই। Document সব পেয়েছিলেন এখানে আপনারা? অনেকগুলো, হ্যাঁ, ডকুমেন্ট সব আছে, ডকুমেন্ট সব আছে। আপনারা জানতে পারলেন কবে যেরকম ভাঙতে আসছে? কালকে জানতে পারলাম। এখন কি করবেন? ফ্যামিলি রয়েছে, এবারে এত ফ্যামিলি রয়েছে, ফার্নিচার রয়েছে, কি সেই জন্য কিছু বুঝতে পারছি না। এবং কালকে গতকাল লাইন কেটে দিয়ে গেছে, জলের লাইন কেটে দিয়ে গেছে। যারা এখানে বসবাস করছে তারা কিভাবে থাকবে? হাইকোর্ট কি করে বলে যে সব লাইন কেটে দিয়ে যাও, করে যাও? তাদের সময় তো দিতে হবে। এবং সেখানে আমাদের 8 ঘন্টার মধ্যে হাইকোর্টে দিয়েছে যে এখানে তো এত বিল্ডিং রয়েছে, সবগুলোই তো কিন্তু মানে আপনার কোনো ইয়ে নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।